নিলাম তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান? তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করবো? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো খরচামাই থাকে না। তো আমি কাজ করতেছি না? আচ্ছা বললাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে, আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, যা ইচ্ছা তাই করো। তোমার জন্য খাবার এনেছি, কেন? তোমাকে না কতবার বলছি আমার রুমে খাবার নিয়ে আসবা না, বাড়ি খেতে আমার ভালো লাগে না। তখন তো তুমি খেলে না, তাই ভাবলাম তোমার জন্য খাবার নিয়ে আসি, আর রাতে না খেলে তো তোমার শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করলে তোমার কি? তুমি কেন আসছো? কি যে বলো না তুমি, তুমি তো আমার সবকিছু, আর আমি করবো না তো এগুলো কে করবে? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো এবারে ঘর জামা, এর জন্য তো তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাবো। কেন? কোথায় যাবে তুমি? যেখানে মন চায় সেখানে যাবো। তোমার এসব পাগলামি দেখতে আমার আর ভালো লাগছে না। তাই বলে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। এইসব কথা বলো না প্লিজ। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার হবে, আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকবো, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি চুপ করো, তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? তোমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদের নিয়ে থাকবা, তাদের সেবা যত্ন করবা। আমি তো তাদের সেবা যত্ন করতে এখানে আসি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এর জন্য তো এখানে আমি ঘর জামাই হিসেবে এসেছি। তুমি কি সত্যি সত্যি চলে যাবা? হ্যাঁ সত্যি সত্যি চলে যাবো। ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে যাবো। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমি তোমার সাথে যাবো, আমরা বাইরে একটা সংসার শুরু করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ব্যাগ গুছিয়ে চলে যাবো, আর কোথায় যাবো সেটা পরে ভাববো। ঠিক আছে, আচ্ছা নাও এবার খাবারটা খেয়ে নাও। দাও আমি খাচ্ছি। আমি খাইয়ে দিই? না থাক। দাও না। এত বেলা হয়ে গেল এখনো নাস্তা নাই, গেল কই সব? হাসান, হাসান, আই দাদা, কি রে এত বেলা হয়ে গেছে, নাস্তা কই? খালাম্মা, দুলাভাই তো এখনো রুম থেকে বের হই নাই, সব জায়গা এখনো ঘুমাচ্ছে, নাস্তা কি আমি বানাবো? হাসান, কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। থাকবো না মানে কি? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি এটা বের হলে টের পাবি। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন, তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। রাখো। কি খবর তোর? এই তো তোর? ঠিকঠাক।